হ্যালো, আজকে আমাদের একটা দারুণ কম্পিটিশন হবে। আজকে আমার কর্তামশাই ভার্সেস আমার, ঠিক আছে? এটাকে তোমরা একটা মহিলা মানে মহিলা জাতি ভার্সেস একটা পুরুষ জাতির কন্ট্রাডিকশন ভাবতে পারো। কারণ প্রত্যেকবারই আমাকে বলে তুমি তো মেয়ে, তুমি তো জিততে পারবে না। এটা কিন্তু আমার মানে খুব খারাপ লাগে, বারবার এটা শুনতে আমার একদম ভালো লাগে না। আর এই ভালো না লাগাটা আজকে জবাব দেব আমি, ঠিক আছে? আর আজকে ও আমাকে বলছিল কি তোমার শক্তির থেকে আমার শক্তি অনেক বেশি। হ্যাঁ, আমি অনেক খাওয়া দাওয়া, ও বলছে আর কি অনেক খাওয়া দাওয়া করে, ওর শক্তি অনেক বেশি, কিন্তু মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, তাই না? তো বলো বাবা, আজকে আমি দেখিয়ে দেবো আমি জিতবো। আজকে তোমরা সমস্ত মানে আমার তোমাকেই জিততে হবে, এটা কিন্তু ছেলেদের সম্মান। আর তুই মাকে জিততে বলবি না? না, আজকে আজকে যে কম্পিটিশনটা হবে, আজকে যে কম্পিটিশনটা হবে তোমরা হচ্ছে তার বিচারক আর আমার বিচারক হচ্ছে আমার ছেলে, ঠিক আছে? যেহেতু আচ্ছা, আর আজকে শোনো, আজকে জিতলে কি পাওয়া যাবে শোনো, এই যে এখানে রাখা আছে। বেশি ভাই আমাদের বাজেট নেই, এই যে 100 টাকা। কিন্তু আমার মতন নিষ্কর্মার ঢেকি মানে যে বাড়িতে বসে থাকি, কোনো ইনকাম উপার্জন নেই, তার কাছে এইটাই আমার কাছে অনেক, ঠিক আছে? আমার কাছে এটাই অনেক, জিততে পারলাম এটা পাবো, সেটাই আমার আনন্দ। আর সব থেকে বেশি আনন্দ যে আমি জিতবো। প্রত্যেক কথায় খালি আমাকে বলে তুমি জিততে পারবে না, তুমি মেয়ে, তুমি হেরে যাবে, প্রত্যেক কথায় এটা বলে। তো আজকে আমি দেখিয়ে দিতে চাই যে আমিও পারি, সব মেয়েরাই যেমন পারে, কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। মেয়েরা কোনো দিক দিয়েই পিছিয়ে নেই, সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আর ঘরে থেকে আমিও পারি, আজকে আমি দেখিয়ে দিতে চাই। তোমরা সবাই সমগ্র মানে নারী জাতি আমার সঙ্গে থাকবে কিন্তু, দেখা যাক, চলো। হে মা কালী, তুমি আমার সঙ্গে দেখো মা, তুমি তো একজন মেয়ে, তুমি আমার সঙ্গে থেকো। তোমাকে এই জ্যৈষ্ঠী মাসে পুজো আসছে, তোমাকে আমি পাঁঠা দেবো। হ্যাঁ, 100 টাকা জিতবো, কিন্তু তোমাকে আমি 5000 টাকার পাঁঠা দেবো। পাঁঠার কি দাম এখন, মানসিক তো করে ফেললুম, দিতে গিয়ে আমার ফেটে যাবে একদম মাথা। আর বাবা তারকনাথ, তোমার তারকেশ্বরে গিয়ে আমি জল ঢেলে আসবো, তুমি আমার সম্মান রক্ষা করো, তুমি আমাকে জিতিয়ে দিও। কি হলো, মুখে কোনো কথা নেই কেন? না, আমি তো মেন্টাল প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, জিততে হবে। আমি লুজাররা বেশি বকবক করে, তাই তো? আমি শক্তি ওই জন্য ক্ষয় করছি না তো বকে, আমি ওই জন্য এখন দেখা যাক কার বাবা মা কাকে কত খাইয়েছে, দেখা যাক একবার, দেখা যাক কার বাবা মা কাকে কত খাইয়েছে। রেডি নাও। আর আমি যদি ওর হাতটা এইদিকে ফেলি আমি জিতে যাব, আর আমার হাতটা যদি ও এইদিকে ফেলে তাহলে যেটা হবার নয় সেটা হবে না কখনো, সেটা ও জিতবে, সেটা হবার নয়, ঠিক আছে? নিজেরও বল না যেন টুটে, ঠিক আছে? জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, তুমি আমাকে জিতিয়ে দাও, চলো। তোমার এখানটা উঠে যাচ্ছে, উঠে চলবে না। আচ্ছা ঠিক আছে, দেবো কাটাকুটি তুলে দেবো। বোন কে জিতবে রে? তুই ছেলে বলে, হ্যাঁ? সহায় যদি জুটে, নিজেরও বল না যেন টুটে। আমি জিতে গেছি,
জিতলাম। এখন জিতে গেছে মানে হেরে গেছো বলে এখন আমার হাত খরচা ছিল না। হ্যাঁ এখন আমি অনেক জানি অজুহাত হাত খরচা লাগবে। এখন অনেক অজুহাত করে তোমাকে জিতিয়ে দিলাম। হ্যাঁ তুমি এমনি পারো, এই চাইলে জন্য কিছু না। দাও না আর এখন আবার লড়ে হেরে তারপরে ঘাম ফাম বেরিয়ে গেছে, হ্যাঁ। দেখে মায়া হলো, ছেড়ে দিলাম। এখন হেরে গেছো বলে এখন বলছো এমনি চাইলে হাত খরচা দিতে পারোনি তুমি আর এখন হেরে গেছো বলে হেরে গিয়ে আবার আমাকে হাত খরচা জোগাবার চেষ্টা করছো তো ফালতু ওই জন্যই বলে তো, হারকে জিতনে वालों को बाजीगर कहते हैं। হ্যাঁ তো বাজে কথা এতক্ষণ ধরে লড়াই করে ঘাম বার করেছো বলে তোমাকে এই 100 টাকাটা বকশিস করলাম আমি হেরে গিয়ে। হেরে হার গিয়ে কথাতে আছে না, হারকে জিতনে वालों को बाजीगर कहते हैं। ওসব ফাঁকিবাজি কথা ছাড়ো আমি জিতেছি সে যে মন করেই হোক আমি জিতেছি জিতটা হচ্ছে আসল আমি যেমন করে হোক জিতেছি তো আমি তুমি এবার আমাকে ভালো করে আমার প্রাইজটা সরসোপচারে আমাকে দাও দাও কোথায় গেল গোটা কাটা ওরকম করে না ভালো করে উঠে দাঁড়িয়ে যেমন ওই ইয়ে দেয় স্টেজে যেরকম দেয়। হ্যাঁ আচ্ছা না সব ভালো করে বলে যে আমি জিতেছি তুমি আমি কোনো রকম ইচ্ছে করিনি আর তুমি কোনো রকম আমার উপর দয়া করোনি এটা সবাইকে বলে আমাকে প্রাইজটা আমার প্রাপ্য প্রাইজ ওটা আমার প্রাপ্য বলো ভালো করে। বন্ধুগণ, আজকে আমাদের একটা পাঞ্জার লড়াই হয়েছিল, তাতে মহিলা উনি জিতেছেন। একদম ভালোভাবে খুব ফাইট করে লড়াই করে উনি জিতেছেন। সেই জন্য আজকে ওনাকে এই 100 টাকা যেটা আমাদের কথা হয়েছিল 100 টাকা ওনাকে উপহার দিয়ে ওনাকে সম্মানিত করা হলো। ম্যাডাম আপনি এটা একটু গ্রহণ করুন। থ্যাংক ইউ আপনাকে। এটা কিন্তু ঠিক আছে। আপনাকে হাত খরচা দেওয়া হলো। তুমি যে ভাবছো হাত খরচা দেওয়া হলো তুমি আমাকে দয়া করলে নাকি আমি লড়ে পেয়েছি তুমি আমাকে খাওয়াও না পড়াও না কিছু করো না ঠিক আছে পারতে দেখো কিরকম আমি তো তুমি কি ভাব এতক্ষণ ধরে এত কিছু কাণ্ড করে তুমি ভাবছো তুমি দয়া করেছো আমার উপর আমি লড়ে জিতেছি যদি মনেই হয় তুমি দয়া করেছো আমি নেবো না আমি কারো দয়ার জিনিস আমি নিতে না না লড়াই করে তুমি জিতেছো একদম লড়াই করে একটা চার আনা পয়সা ওর থেকে পাওয়া যায় না ওনাকে এবার আমার দয়া করে আমাকে হাত খরচা দিয়ে মেয়েদের জয় ছল চাতুরি করে অবশ্যই মেয়েদের জয় এটা সারা জীবন মনে রাখবে তুমি কোনোদিন যেন বলবে না যে তুমি আমাকে খাওয়াও পড়াও ঠিক আছে আমি উদয়স্ত পরিশ্রম করি আমি নিজের পয়সায় নিজে খাই একদম সব সময় মাথা উঁচু করে বাঁচবো আমি তাই তো পুরস্কারটা আজকে দিলাম আপনার হাতে তুলে ধন্যবাদ তার জন্য ধন্যবাদ এটা আমার মানে পরিশ্রমের প্রাপ্তি একদম ঠিক আছে আপনি কিছু বলুন ম্যাডাম এই জিতে কিরকম লাগছে আপনার কি বলবো নিশ্চয়ই ভালোই লাগে জিতলে সবাই ভালোই লাগে আর এটা হচ্ছে আমার জীবনের প্রথম রোজগার নিজের রোজগার যেটা নিজে পরিশ্রম করে অর্জন করেছি সে 100 টাকাই হোক আর 100,000ই হোক আর 1 কোটি টাকাই হোক যেটাই হোক না কেন আমার কাছে সমান মূল্যবান এই টাকাটা আমি কিন্তু যত্ন করে আমার কাছে রাখবো আর আমার সন্তানদের জন্য এটা আমি খরচা করব কারণ এটা আমার নিজের রোজগারের টাকা নিজে তো চালানা পয়সা কোনোদিন রোজগার করতে পারিনি ওই গলাবাজি করেই চালিয়ে দিচ্ছি ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আমার নিজের রোজগারের টাকা এটা সব সময় আমার একটা স্বপ্ন ছিল নিজের রোজগারের যেটাই 100 টাকা দিয়ে আমার খাতা আজকে ওপেনিং হলো ঠিক আছে আজকে কিন্তু সত্যি আমার খুব ভালোই লাগছে চলো তোমরা সঙ্গে থাকবে সাথে থাকবে আর আজকে লাস্টে বলবো যে আমাদের মহিলাদের সব দিকে জয় জয়কার হোক আমরা মহিলারা কোনো দিকে হারবো না আর কি বলবো আমরা সব দিকে এগিয়ে যাব ঠিক আছে সবসময় এরকম মাথা নিচু করেই থাকবে পুরুষ আমার সাথে একবার খেলতে হবে চলো হয়ে যাক গাছের থেকে ফল ভারী গাছের থেকে ফল ভারী বুবুন ইজ্জত কা সওয়াল है তোমাকে জিততেই হবে বুবু এই তো বুবুন জিতে গেছে বুবুন হচ্ছে আজকের উইনার দাও বুবুন তো জিতে গেছে বুবুনকে কি দেবে ঠিক আছে অতবার নয় হয়ে গেছে বুবুন উইনার হয়ে গেছে এবার বুবুনকে কালকে তাহলে একটা খেলনা কিনে দেবে